নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা কাকে নিয়ে বা কাদেরকে নিয়ে? আজকে ভিডিওটা হচ্ছে এই যে আমাদের যে প্রিয়া আছে, প্রিয়া আর তার যা কল্পনাকে নিয়ে। প্রথমেই বলি কল্পনাকে, কল্পনা তুমি এখানে একদম আশা করো না যে তোমার যা যে বড় ব্লগার, মানে তোমার কেন, এখানে যেই যাই বড় ব্লগার হবে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে তারা কিন্তু ওই বড় ব্লগার যাকে পজিটিভ দেখিয়েই ভিডিও করবে। আর যারা ইউটিউবের জগতে তেমন কিছু নাম করতে পারেনি বা সেই বড় ব্লগার যায়ের মতন নাম করতে পারেনি, তাদেরকে পজিটিভ দেখিয়ে কিন্তু তারা ভিডিও করবে না। বড় ব্লগার যা, তাদের যত দোষই দেখুক না কেন, তারা কিন্তু তাদের দোষ চোখে দেখতে পায় না, তখন তারা গান্ধারীতে পরিণত হয়ে যায়। তো চলো ভিডিওটা আবার শুরু করা যাক। প্রিয়ার কথা বলবো। প্রিয়া থাকে ভালো থাকে ভালো থাকে ভালো থাকে, হঠাৎ করে ওর মধ্যে কি যে একটা চাগার দিয়ে ওঠে, ও শুরু করে দেয় মানে পিঞ্চ করা বা ওর ব্লগে কন্ট্রোভার্সি দেওয়া শুরু করে দেয়। তারপরে যখন সবাই ওকে নিয়ে শুরু করে কন্ট্রোভার্সি করা, তখন ও আর নিতে পারে না, ও তখন শুরু করে দেয় আমায় এবার ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। ঠিক আছে, প্রেগন্যান্সির সময় থেকে শুরু করে বাচ্চা হওয়ার পর পর্যন্ত এই যে প্রিয়া তার প্রেগন্যান্সিটাকে নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনকাম করেছে। ও যেটা কি বলবো কন্টেন্ট হিসেবে সেই জিনিসটাকে করেছে। তার আগে আমরা দেখেছি ওর ছেলের বিএমটির জন্য আমরা জানতাম 12 লক্ষ টাকা, কিন্তু এখন নানান জায়গায় কমেন্টের মাধ্যমে দেখি যে 40 লক্ষ টাকা লোকের কাছ থেকে ঝেপে নিয়েছে। তার সদুত্তর আমরা কিন্তু এখনো পাইনি। তাহলে এই মেয়েটিকে বিশ্বাস করা যায়? আমার মনে হয় একদমই যায় না। প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেকের অনেক খারাপ অভিজ্ঞতা থাকে শ্বশুরবাড়ির দিক থেকে। সেটা শুধু প্রিয়া তুমি কিন্তু না, সেটা বেশিরভাগ মেয়েদের কিন্তু খারাপ একটা অভিজ্ঞতা থাকে। সেই কারণে প্রথম প্রেগন্যান্সির সময় তারা কিন্তু মায়ের কাছে থাকতেই কি বলবো, সেটা একটা নিয়মের মধ্যে দাঁড়িয়ে গেছে যে প্রথম প্রেগন্যান্সির সময় মেয়েরা বাপের বাড়িতে থাকে। কেননা বাপের বাড়িতে মায়ের কাছে যতটা যত্ন পাবে ততটা কিন্তু শ্বশুর বাড়িতে যত্ন পাবে না। তো যাদের মা নেই বা যাদের সেই রকম ব্যবস্থা নেই, তারা মায়ের কাছে যায় না, তারা শ্বশুর বাড়িতেই থাকে। তোমার তো কাছাকাছি বাপের বাড়ি, তো তোমার বাচ্চা হওয়ার পরে, প্রথম প্রেগন্যান্সির বাচ্চা হওয়ার পরে তুমি মায়ের কাছে গিয়ে কেন থাকোনি? তুমি তো তখন মায়ের কাছে গিয়ে থাকতে পারতে। তাহলে আজকে যে অভিযোগগুলো করছো, সেই অভিযোগ তো তোমার করতে হতো না, তাই না? তো তুমি তোমার যাকে মানে তোমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তুমি বলেছিলে, ওই টাইমে তুমি তেমন কিছু পাওনি তোমার শ্বশুর বাড়ির তরফ থেকে। হ্যাঁ, একটা কথা ঠিক যে প্রেগন্যান্সির সময় বা আতুর ঘরে থাকার সময় মানে যে 21 দিনটা, আমরা যদি এমন কিছু খারাপ শ্বশুর বাড়ি থেকে অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের ব্রেন থেকে বা আমাদের মাইন্ড থেকে সরে যায় না। সেটা যত বয়সী হয়ে যাক না কেন, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদেরও সব সময়ের জন্য মনে থাকে, একটা কোনো কোনায় থেকে যায়, মাঝে সাঝে সেটা বেরিয়ে আসে। সেটা তোমারও হয়েছে, সেটা আমারও আছে, বা সেটা আরো অনেকেরই আছে। তারা কিন্তু তোমার মতন এখানে বলতে আসে না। এইবার তোমার যে সেকেন্ড টাইম প্রেগন্যান্সি, তোমার বাচ্চা হলো, যেহেতু তোমার এখন টাকা পয়সা অনেক কিছু আছে, তুমি বেশ ভালো আছো, তুমি তখন যেটা তোমার বাচ্চাকে দিতে পারোনি, এখন তুমি সেটা অনায়াসে দিতে পারছো। কেন? তুমি এই ইউটিউব করে প্রচুর টাকা ইনকাম করেছো। আর তারপরে তো ওই বিএমটির নাম করে যেটা তুলেছো, সেটা তো আছেই আলাদা করে। হ্যাঁ, এটা শুনতে হবে তোমাকে, এটা শুনতে হবে, কিচ্ছু করার নেই। তুমি তোমার যাকে অনেক টিপস দিয়েছো, কি না ইউটিউব কিভাবে করবে, ক্যামেরা কিভাবে ধরবে, এডিটিংটা কিভাবে করবে। ভালো লাগলো শুনে, ভিডিওটা দেখে শুনে ভালো লাগলো যে কিভাবে 8 ঘন্টার মধ্যে এডিট করা যায়। আমিও এডিট করি, যখন আমি ধরো টুকটাক এর আগে আমি ঘুরতে যাওয়ার ব্লগ করেছি, আমার কিন্তু অত সময় লাগে না। এক একজন বলে বড় বড় যারা
ব্লগার আছে, ব্লগার না ব্লগার ভগবানই জানে, যারা অলরেডি লক্ষ লক্ষ তাদের সাবস্ক্রাইবার, বা কারো এখনো লক্ষ সাবস্ক্রাইবার হয়নি, যেমন আমাদের মিনাই বলে তার এডিট করতে গিয়ে, ভিডিও এডিট করতে গিয়ে, ওই 10 মিনিটের মতন ভিডিও এডিট করতে গিয়ে তার নাকি সারা রাত লেগে যায়, সে নাকি 4টে 4:30তে ঘুমাতে যায়। আরো অনেক যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তাদের কাছেও শুনেছি ভিডিও এডিটিং করতে গিয়ে অনেক রাতে ঘুমায়। তো আমিও করেছি, আমিও যখন ঘুরতে যাওয়ার ব্লগ করেছি, আমার কিন্তু বেশি সময় লাগে না, জোর 1 ঘন্টা, তার বেশি আমার এডিটিং এ সময় লাগে না। তুমি আজকে যেই টিপসটা দিলে সেটা খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা নতুন ভিডিও শুরু করেছে বা ব্লগিং শুরু করেছে তাদের ক্ষেত্রে এই টিপসটা খুব কার্যকরী হবে। আমার একজন খুব চেনা জানা ছিল, সে এখন আর ভিডিও করে না, সেও দেখতাম ভিডিও করতো আর এডিট করতো, মানে টুকটুক করে দুটো একটা ক্যাপচার করলো ভিডিও আর ওই তক্ষুনি ভিডিও এডিট করতো, আর তাতে কিন্তু সময়টা অনেক কম লাগে। তো আমি চাইবো তোমাদের মতন যারা এত বড় বড় ব্লগার আছো, তারা যদি এরকম ছোট ছোট টিপস দাও ব্লগিং এর, তোমরাই মানে যারা ধরো টেকনিক্যাল দিকটা নিয়ে আলোচনা করছে তাদের কথা বলছি না, তারা কিন্তু সবসময় সঠিক উত্তরটা দেয় না বা সঠিকটা জানায় না। তোমরা যারা ব্লগিং করো তোমরা কিন্তু সঠিক উত্তরটা দিতে পারবে, যারা নতুন ব্লগিং শুরু করছে তাদের জন্য। তোমরা তোমাদের এই সমস্ত এই বাড়ির কেচ্ছা বিক্রি করার থেকে তাদেরকেও যদি এইরকম ছোট ছোট টিপস গুলো দাও, আমার মনে হয় তাহলে তোমাদের মতন যারা ধরো এই যে কিছুই করতো না, প্রথম সন্তানের ক্ষেত্রে তোমাদের টাকা পয়সা ছিল না, কিচ্ছু তোমরা করতে পারোনি, তাদেরও উপকার হবে। কিন্তু তোমরা তো এগুলো করবে না, তোমাদের তাহলে অনেকটা বেড়ে যাবে, তার জন্য তোমরা এগুলো করবে না। হ্যাঁ, তোমার জায়ের ভিডিওটা দেখলাম, সত্যি কথা বলতে তোমার জায়ের ভিডিও যখন তোমাদের এর আগে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন জানতে পেরেছিলাম যে তোমার জায়েরও একটা চ্যানেল আছে। তুমি তো কোনোদিন তোমার মুখ থেকে বা তোমার ভিডিওতে বলোনি যে তোমার জায়ের একটা চ্যানেল আছে। তোমার যারা দর্শক আছে তাদেরকে কিন্তু তুমি একবারের জন্য জানাওনি তোমার জায়ের একটা চ্যানেল আছে। তো তোমার জায়ের ভিডিও দেখলাম, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। 45 মিনিটের ভিডিওটা হ্যাঁ একটু ফরওয়ার্ড করে মানে স্পিডটা বাড়িয়ে দেখেছি, কিন্তু একটু স্কিপ করিনি। ভীষণ মিষ্টি তোমার যা কথা বলার স্টাইলটা ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, আর মানে কি বলবো, ওর শর্ট ভিডিও গুলোও দেখছিলাম, একটা কি যে ড্রেসিং সেন্স বা একটা ওর মধ্যে আলাদা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে। খুব যে একদম ডানা কাটা পরি তা না, যে নাক টিকালো, চোখ একদম মানে কাটা কাটা চোখ, সেই রকম না, কিন্তু ওর মধ্যেও না, ওর মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা একটা অ্যাট্রাকটিভ ব্যাপার আছে, একটা পুরো গোছানো একটা ব্যাপার আছে ওর মধ্যে। তোমার আর তোমার জায়ের মধ্যে যদি তুলনা করতে হয়, তোমার মধ্যে সেই জিনিসটা কিন্তু নেই, তোমার মধ্যে একটা আলুথালু ব্যাপার আছে, যেটা কিন্তু তোমাকে যে গ্রাম্য পরিবেশে মানাতো। এই যে ফ্ল্যাটে এসে তুমি যে এখনকার যে লাইফটা দেখাচ্ছ, এটার সঙ্গে কিন্তু তোমাকে একদম মানায় না, একদমই যাচ্ছ না। তুমি এই গ্রাম্য পরিবেশ, তোমার সেই খামার বাড়ি, ওটাতেই কিন্তু তোমাকে মানাতো। তুমি হয়তো এখানে এসেছো, অনেককে দেখে এসেছো, তোমার যারা সমসাময়িক যারা ইউটিউবার আছে, ব্লগার আছে, তাদেরকে দেখে এসেছো, কিন্তু তোমাকে এই পরিবেশে মানাচ্ছে না। তোমার যা অনেক কিছু বললো যে তোমার যা তোমার জন্য কতটা করেছে, কিন্তু সত্যি কথা বলতে তুমি বলো তো, অত সেই কথাগুলো কি তুমি পরিষ্কার করে বলেছো? হ্যাঁ, তুমি কালকে লাইভে একটা দেখালে যে তুমি একটা ভিডিওতে বলেছো তোমার যাও তোমার জন্য করেছে, তুমিও তোমার জন্য করেছো, মানে ঠিক একটা টাচ করে চলে গেলে। সেইভাবে কিন্তু তুমি কথাটা বললে না, মানে তুমি যেভাবে এক্সপেক্ট করেছিলে তোমার শ্বশুর বাড়ি তোমাকে যেইভাবে করবে, তোমার প্রথম বাচ্চা হওয়ার পরে যেইভাবে তোমাকে টেক কেয়ার করবে, তুমি সেই টেক কেয়ারটা পাওনি। তো তোমার যাও আশা করেছিল তোমার শ্বশুর বাড়ির সম্বন্ধে বলার সময় তুমি অন্তত বলবে যে তোমার যা তোমার জন্য কি কি করেছিল। তোমার যা যে তোমার থেকে খুব বড়, আমার কিন্তু সেটা মনে হলো না। তুমি নিজেকে ছোট ছোট বলে রাখো, কিন্তু তোমার যাও যে বিশাল বয়স্ক একজন কেউ, সেটা আমার কোনো মতেই মনে হলো না। তো তোমার যাও তোমার জন্য করেছিল, এবং তার জন্য তোমার যা এক্সপেক্ট করেছিল যে তুমি এই কথাগুলো বলবে যে তোমার যা তোমার জন্য কতটা করেছিল, কিন্তু সেখানে তুমি না বলে তুমি সেখানে শ্বশুর বাড়ির আমার কেউ কিছু করেনি, আমার কেউ
আমাকে এতটা কিছু করেনি বলে শ্বশুর বাড়ির সবাইকে বদনাম করে দিলে, তার মানে তার মধ্যে পড়ে তোমার যাও পড়ে। আজকে তোমাকে দেখছি তোমার বাচ্চা হতে না হতেই তুমি রান্না করছো, তুমি এটা করছো, ওটা করছো, এই ঝাড় দিচ্ছ, এটা পরিষ্কার করছো, যাবতীয় কাজ করছো, যাবতীয় তোমার আতর ওঠার দিন থেকে শুরু করে যাবতীয় কাজ করছো। এইগুলো কিন্তু সাধারণত মেয়েরা করে না, কেননা যত সুস্থই হোক না কেন সিজারের পরে বেশ 2 মাস মতন কিন্তু রেস্টে থাকতে হয়। কিন্তু তুমি সেইগুলো বেশ দৌড়ে কাজগুলো করছো, রিলস করছো, নেচে নেচে সব করছো। আজকে তুমি বলো তো, এইগুলো তুমি নিজের সংসারে করছো তাই কোনো দোষ ধরছো না, এটা নিজে থেকে করছো। আজকে যদি শ্বশুর বাড়িতেই এই জিনিসগুলো তুমি করতে, তখন তুমি বা করতে হতো, তখন তোমার মনে হতো যে এইগুলো আমাকে দিয়ে করানো হচ্ছে, আমি এই সদ্য আতর থেকে উঠলাম আর এখনই আমাকে রান্নাঘরে পাঠানো হলো, এখনই আমাকে এই ঘর ঝাড় দিতে হচ্ছে, এখনই আমাকে ঘরটা পরিষ্কার করতে হচ্ছে, এখনই আমাকে সবজি কাটতে হচ্ছে। হ্যাঁ, আমি বাচ্চাকে সামলাচ্ছি, আমি এইগুলো করছি, ওইগুলো করছি। তুমি এইগুলো এখানে করছো পুরো কন্টেন্টের জন্য করছো, তোমার ব্লগের জন্য করছো। তুমি যদি শুয়ে বসে রেস্ট নিতে থাকো তাহলে তোমার ব্লগে কি দেখানো হবে? তোমাকে তো অ্যাক্টিভ থাকতে হবে, তার জন্য তুমি এগুলো ব্লগে দেখাচ্ছ। তাহলে এটা যখন শ্বশুর বাড়িতে করবে তখন সেটা দোষ হয়ে যাবে, আর তুমি যদি নিজে ব্লগের জন্য করো তখন সেটা তোমাদের কাছে দোষ না। হ্যাঁ, প্রত্যেকের জীবনে এরকম কোনো ঘটনা আছে যে ডার্ক দিকের ঘটনা প্রত্যেকের জীবনে আছে, শ্বশুর বাড়ি নিয়ে কোনো না কোনো এইরকম ধরনের ঘটনা। তারা তো তোমাদের মতন এইরকম চ্যানেল খুলে বলতে আসে না। এখন দেখছো চারিদিকে এইরকম ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে বেশ ভালো ইনকাম হচ্ছে, তো তুমিও শুরু করেছো। আরেকজন মিথ্যা লাইফস্টাইল, সেও আবার 2 দিন ধরে দেখি এমন ইয়েতে দিচ্ছে, কি বলে, টাইটেলে দিচ্ছে, তো সেখানেও এই জিনিসটাই হচ্ছে। বেশ ভিউজটা বাড়িয়ে নেবো, ভিউজটা কমে গেলে তো ব্র্যান্ডেড যে প্রমোশন গুলো সেইগুলো পাবো না, আর প্রমোশন থেকে তো বেশ ভালো মোটা টাকা ইনকাম হয়, তো সেইগুলো কমে গেছিল। মিথ্যা লাইফস্টাইল আবার শুরু করেছে, ভিউজটা আপ হয়ে গেছে, প্রমোশন ভিডিও গুলো আবার আসতে শুরু করেছে। মাঝখানে 2 দিন একটু চুপ ছিল, আবার সেই টাইটেলে ওইরকম ধরনের কিছু দেওয়া আরম্ভ করেছে। আর আজকে তো বোল্ডু এসে আবার হাজির হয়েছে। কি আরম্ভ করেছো তোমরা? বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে নিয়ে একটু ভালো থাকো না। আজকের ভিডিওতে দেখলাম, আজকের না কবের একটা ভিডিওতে দেখলাম, সেখানে তুমি যেদিন ওই মাছ পাতুরি করেছিলে, হ্যাঁ, সেই ভিডিওটাতে দেখলাম তুমি যখন এই সমস্ত কথাগুলো বলছিলে, তোমার পাশ থেকে শোনা যাচ্ছিল তোমার বাচ্চাটা খুব কাঁদছে। হয়তো তোমার বাড়িতে যারা মা বা কেউ আছে তারা হয়তো তাকে দেখভাল করছে, বাচ্চাটা কাঁদছে। তুমি ওটা বন্ধ না করে তুমি বাচ্চাটা ধরলে না, তুমি কি করলে? এই ফ্যামিলি কেচ্ছা নিয়ে বসে রইলে। ফ্যামিলি কেচ্ছা তোমাকে বলতেই হবে, সেটা বিক্রি করতেই হবে। হ্যাঁ, মানে কি ধরনের তোমরা? বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে নিয়ে ভালো থাকো, তাকে দেখভাল করো, তাকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও সময় পেলে দাও। মানে আমরা তো দেখেছি বাচ্চা হওয়ার পরে সময়ই পাওয়া যায় না, কোথায় সকাল হলো, কোথায় রাত হলো, কিভাবে দিন কেটে গেল, সময়ই পাওয়া যায় না। আর আজকে তোমার যা যে বলেছে যেই কথাগুলো, সে তো খুব ভালো কথা বলেছে, আর একদম ঠিকঠাক কথা বলেছে। যার হাজবেন্ড বাইরে থাকে তার ঘর বার সবটাই দেখতে হয়, আর যেখানে তোমার যা ছেলের পড়াশোনা, ছেলেকে পড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই তার করতে হয়। তো তুমি কি করে বুঝবে? তোমার স্বামী বাড়িতে থাকে, তোমার স্বামী বাজার করা থেকে শুরু করে, সবজি কাটা থেকে শুরু করে, মাছ কাটা থেকে শুরু করে, মাছ ধোয়া থেকে শুরু করে, আটা মাখা থেকে শুরু করে, রুটি বেলা থেকে শুরু করে সমস্তটাই তোমাকে হেল্প করে দিচ্ছে। আর সেখানে তুমি তাকে বলছো ইউটিউব কেন ঠিকঠাক করে করছে না বা কিছু, সময় পাচ্ছে না। যদি সময় পেত, তার যদি সেই চারটা থাকতো, অবশ্যই সে করতো। আজকে তোমার যদি ভিউজটা না হতো, এত ভিউজ, তুমি কি ইউটিউব করতে? ইউটিউবের পেছনে সময় দিতে না তো। তুমি তো আজকে বলছো চারিদিক থেকে তোমার প্রচুর ভিউজ হচ্ছে, প্রচুর টাকা ইনকাম করছো। তুমি ইউটিউব থেকে করছো, তুমি কি বলে, ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করছো, তুমি ইনস্টা থেকে করছো। টাকাই টাকা। তোমার কপালটা ফেভার করেছে, তাই তুমি চারিদিক থেকে তোমার এত ভিউজ হচ্ছে, আর তাই তুমি ভিডিওটা দেওয়ার জন্য এত উৎসাহ হয়ে আছো। আজকে যদি তোমার এইরকম তুমি ভিডিও দিয়ে যাচ্ছ, তোমার ভিউজ হচ্ছে না, তাহলে কি তুমি থাকতে? তাহলে তো থাকতে না। তো তোমার জায়ের ক্ষেত্রেও হয়তো সেই রকম হয়েছে। আর
ওর হাজবেন্ড একটা ভালো চাকরি করে, বাড়ি বাইরে ঘর বার ছেলে সমস্তটাই ওকে দেখতে হয়, তো এই করে ও সময় পায় না ভিডিও দেওয়ার। আর ওর তোমার মতন ভিউজটাও হয় না, তার জন্য ওর ইচ্ছা নেই ভিডিও দেওয়ার। হ্যাঁ, টুক করে ঠোকা মারাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না? হ্যাঁ, যে এই যে আমি ভিডিওটা করলাম, এই যে অ্যাঙ্গেল ঠিক নেই, এই যে এটা ঠিক নেই, তোমাদেরও কি ভালো লাগলো ভিডিওটা দেখতে? আমার তো ভালো লাগলো না এই যে আমি ভয়েসটা দিচ্ছি। ঠোকা মারতেই হবে না? মানে তোমার কি বোঝালে এতে? তোমার জায়ের অ্যাঙ্গেল ঠিক নেই, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক নেই? আচ্ছা বলো তো, যার দাদা ওই রকম একটা বিএসএফ এ মনে হয় চাকরি করে, আর তোমার বরটা ওই রকম কেন? তোমার বরটা ওই রকম কেন? পড়াশোনা না করে, না কিছু করে, মানে ছোট বয়সে পেকে গিয়ে বিয়ে করে নিয়ে চলে এসছে, নিজের কেরিয়ারের দিকে না তাকিয়ে। তারপরে তুমি বলবে যে আমার শ্বশুর বাড়ি থেকে এটা করেনি, আমি তখন কোনো কিছু দিতে পারতাম না, আমি তাই সবকিছু শুনতে হয়েছে। হবে না কেন? কম বয়সে পেকে গিয়ে যদি বিয়ে করে চলে আসো, তারপরে নিজে সেখানে কোনো টাকা পয়সা যদি না দিতে পারো, সেখানেই খাচ্ছ, কেউ একজন খাওয়াচ্ছে, হয় ভাসুর নয় শ্বশুর, কেউ খাওয়াচ্ছে, কেউ সংসার চালাচ্ছে, তার মধ্যে বাচ্চা হয়েছে, তাহলে তাদের কথা মতনই তো তোমাকে চলতে হবে। তোমার তখন মনে হয়নি যে আমি বিয়ে করব, আমি কাকে বিয়ে করছি? তাহলে যার সঙ্গে আমি প্রেম করেছি তাকে আমি বলি যে নিজের পায়ে দাঁড়িয়ে, পড়াশোনাটা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি বাকরি পেয়ে তারপরে বিয়ে করো। কেন এটা মনে হয়নি তোমার? আজকে তো তোমার ভাসুর যেই জায়গায় দাঁড়িয়ে আছে, একটা বিএসএফ এ বা আর্মিতে চাকরি করে, তো তুমিও যদি সেরকম তোমার বরকে বলতে যে আমি বিয়ে করব একটাই শর্তে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোনো একটা ভালো চাকরি বাকরি জোগাড় করতে হবে তারপরে, তাহলে তো আজকে তোমারও এইরকম কেচ্ছা বিক্রি করার জন্য এই ইউটিউবে আসতে হতো না, তাই না? মানে তোমাদেরকে যত বলবো তোমাদেরকে তত কম। আর কল্পনাকে বলবো তুমি ভিডিও দাও, তোমার জায়ের থেকে তোমার কথা বলার স্টাইল, তোমার ফেস অনেক ভালো, অনেক ভালো। তুমি একটু ওই মানে এত বিজি থাকার সঙ্গেও তুমি যদি ছোট্ট প্রত্যেকদিন একটা 15 মিনিটের ব্লগ ভিডিও দাও, আমার মনে হয় সেটাও আস্তে আস্তে তুমি দেখবে প্রচুর গ্রো করবে, প্রচুর গ্রো করবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কল্পনাকে আরো একটা কথা বলবো, তুমি একদম এই যে ইউটিউবে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে একদম আশা করবে না যে তারা যারা ছোট, মানে ছোট মানে কি, ইউটিউবার হিসেবে যারা ছোট তাদের সাপোর্টে কথা বলবে, একদম বলবে না। যেটা মৌ আর মৌয়ের জায়ের ক্ষেত্রে হয়েছিল, সবাই মৌয়ের সঙ্গ নিয়েছিল, মৌয়ের যাকে একদিকে করে দিয়েছিল। আজকে তোমার সঙ্গেও একটা টাইমে তাই হয়েছে, এখনো হচ্ছে। যে জন্য এই যে কল্পনা তার কমেন্ট বক্সটা খুলতে পারে না, সবাই মিলে একটা মানুষকে এইরকম ভাবে ছেকে ধরে, সেই মানুষটা মানে কি পর্যায়ে গেলে তার কমেন্ট বক্সটা খুলতে পারে না। এগুলো একটু ভেবে দেখা দরকার। কেউ বড় ক্রিয়েটার হয়েছে বলেই যে তার সবটাই ঠিক, এটা কখনোই না। তার ভুলটাকে একদম ভুল, মানে ভুল বলতে হবে, বলতে শিখতে হবে, তবেই সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। শুধু একদিকেই বলবো, একদিকে একজনকে সেই ঠিক, কেননা সে বড় ক্রিয়েটার, তাই তাকেই বলবো। আর আরেক যেহেতু ছোট ক্রিয়েটার, তাকে তার ভালোটা ভালো বললে আমার লাভ হবে না তো কোনো। সে যদি আমাকে কমিউনিটি দেয়ও তাহলে তো আমার কোনো লাভ হবে না, কিন্তু বড় যে ক্রিয়েটার আছে, বড় মানে অন্য যে বড় ক্রিয়েটার আছে, তার হয়ে কথা বললে সে তো আমাকে কমিউনিটি দেবে, তাই না? তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।